আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে অধ্যায়টা করব এটা হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.4 এর যে লসাগু গসাগু অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা আজকে গসাগু আমরা তিনটা অঙ্ক করবো। সেটা হচ্ছে 21, 22, 23। আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করেছি, আজকে এই অঙ্কগুলো করবো। ঠিক আছে, প্রত্যেকের খাতার মধ্যে সুন্দর করে লিখবে। ঠিক আছে, আচ্ছা দেখো, লসাগু গসাগু করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? 21 নম্বর, এটা হচ্ছে প্রথম রাশি। আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশিটা কি আছে দেখো, প্রথম রাশিটা আছে a স্কয়ার প্লাস ab। এই রাশিটা আমরা কিভাবে ভাঙবো? ঠিক আছে, দেখো এখানে a স্কয়ার আছে, এখানে ab আছে। আমরা প্রথমে a কমন নিব। a কমন নিলে থাকবে কি a প্লাস b। শেষ, এটা ভাঙা হয়ে গেল। তারপর দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তা আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা শিখে আনব। তারপর হচ্ছে আর আমাদের আর রাশি নাই, আমাদের এখানে দুইটা রাশি আছে। কয়টা রাশি? দুইটা রাশিকে আমরা স্টেপ বাই স্টেপ ভাঙলাম। তারপর আমরা কি নির্ণয় লসাগু নিব। নির্ণয় লসাগু নিব। নির্ণয় লসাগু কত? দেখো লসাগু হচ্ছে কমন। দেখো এখানে a প্লাস b, এখানে হচ্ছে a প্লাস b, এখানে a আছে, এখানে a নাই, অর্থাৎ a কমন আসবে না। এখানে a মাইনাস b, এখানে a মাইনাস b নাই, অর্থাৎ লসাগু এর সময় a মাইনাস b কমন আসবে না। কমন আছে কি a প্লাস b, আমরা লিখব a প্লাস b। এটা হচ্ছে নির্ণয় লসাগু, এটা হলো আনসার। বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে দেখো 22 নাম্বারটা কি আছে? 22 নম্বরটা হচ্ছে এখানে রাশি আছে একটা, এখানে আছে একটা, দুইটা রাশি। 22 নম্বরটা কি আছে? দুইটা রাশি। তাহলে আমরা লিখব প্রথম রাশি কি আছে দেখো তো। প্রথম রাশি হচ্ছে x কিউব y মাইনাস x y কিউব। ঠিক আছে, আমরা যখন উৎপাদকের অঙ্ক করেছি, ঠিক আছে, উৎপাদকের নিয়ম হচ্ছে তিনটা। এটা হচ্ছে কমন, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে মিডল টার্ম। ঠিক আছে, অর্থাৎ এই উৎপাদকের সময় তুমি আগে দেখতে হবে যে এই অঙ্কগুলো কোন দিকে যাবে। যদি অঙ্কের মধ্যে কমন যায় তাইলে সর্বপ্রথম তুমি কমন নিতে হবে। যদি কমন না যায় তাইলে তুমি দেখতে হবে সূত্র আছে কিনা। যদি সূত্রতে না যায় তাইলে আমরা কি এটাকে মিডল টার্ম করবো। ঠিক আছে, আর দেখো এখানে আমরা যখন কমন নিব, দেখো এখানে x, এখানে x, এখানে y, এখানে y, অবশ্যই এটা সর্বপ্রথম এটা কমন যাবে। ঠিক আছে, তো কমন গেলে কি নিব আমরা? এখানে x, এখানে x, সবচেয়ে ছোট যেটা এটা আমরা কমন নিব। x y কমন নিব। কমন নিলে কি থাকবে আমাদের? এখানে x কমন থাকলো x স্কয়ার মাইনাস এখানে হচ্ছে y কমন, x কমন নিয়ে গেছি, এখানে y তিনটা থেকে একটা কমন হয়েছে, আর হয়েছে একটা। এখন দেখো x y জায়গায় থাকলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি? a প্লাস b ইনটু মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই সূত্রটা আমার জানতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র কি? উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা তোমার মুখস্থ করতে হবে। তারপর দ্বিতীয় রাশি কি আছে দেখো, দ্বিতীয় রাশিটা কি? দ্বিতীয় রাশিটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার। x মাইনাস y হোল স্কয়ার কয়টা আছে? দুইটা। অর্থাৎ আমরা x মাইনাস y শেষ। তারপর আমরা নির্ণয় গসাগু নিতে পারি। নির্ণয় গসাগু কি হবে? নির্ণয় গসাগু হচ্ছে যেটা হচ্ছে কমন, শুধু এটাই নিব। লসাগু এর সময় আমরা কমন আনকমন দুইটা, আর গসাগু এর সময় শুধু আমরা কমনটাই নিব। কমন কি আছে দেখো তো, x y, এখানে x y নাই, x প্লাস y এখানে নাই, x মাইনাস y এখানে আছে, x মাইনাস y। তাহলে x মাইনাস y এখানে কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। অর্থাৎ x মাইনাস yটা কমন, সবচেয়ে ছোট যেটা এটা আমরা নিব। তাহলে x মাইনাস y একটা আছে, আমরা কোনটাই নিব। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? তারপর দেখো 23 নম্বরটা কি আছে? 23 নম্বরটা হচ্ছে প্রথম রাশি x স্কয়ার প্লাস 7x প্লাস 12। ঠিক আছে, প্রথম রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 7x
প্লাস 12, ঠিক আছে। এখন দেখো এটা কি কমন যায়? অবশ্যই কমন যায় না, কারণ এখানে x আছে, এখানে x আছে, এখানে x নাই। অর্থাৎ কমনের সময় প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু একই সংখ্যা থাকতে হবে, ঠিক আছে, বা x y থাকতে হবে। দেখো এখানে কমন যাইবে না, এটা সূত্র যাবে না, কমন যাবে না, এটা কি যাবে? মিডল টার্ম যাবে। মিডল টার্ম কি? মিডল টার্ম দেখো এই যে 12 সংখ্যাটা আছে, এই 12 সংখ্যাটা আমরা এমনভাবে ভাঙবো যোগ অথবা বিয়োগ করলে মাঝের যে সংখ্যাটা এটা হবে, ঠিক আছে। এই যে 12 সংখ্যাটা আছে মিডল টার্ম দেখো কিভাবে করতে হয়। এই যে 12 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করলে মাঝে যে 7x আছে এটা হবে। তাইলে কিভাবে ভাঙতে পারি? 3 4 12 কত দিয়ে ভাঙতে পারি? 3 4 12 3 4 12 3 এর 4 কত? 3 এর 4 3 4 12 গুণ করলে 12 হয়, আর যোগ করলে কত হয়? 4 আর 3 7। এটা প্লাসের আছে, এটাও তুমি এই দুটো প্লাস দিতে হবে, ঠিক আছে। দেখো 4 আর 3 হলো 7, আর গুণ করলে হবে 3 4 12। তাহলে মিডল টার্মটা এইভাবে হবে যে গুণ করলে এখানের সংখ্যাটা হবে, ঠিক আছে, 3 4 12, আর যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা হবে। তাইলে এটা মিডল টার্ম হবে, অন্যথায় হবে না, ঠিক আছে। তারপর তুমি কমন নিবে। দেখো এই দুটো সংখ্যা থেকে আমরা কমন নেব x, কমন নিতে হবে x + 4, আর প্লাস 3 কমন নিতে হবে x প্লাস এই 3 দিয়ে 12 ভাগ করলে 3 4 12। এই পদ আর এই রাশি, এই দুইটা রাশি কিন্তু মিলে যাবে, ঠিক আছে। তাহলে কমন কি? x + 4 x + 3, ঠিক আছে। এই হচ্ছে তোমার, এই হচ্ছে মিডল টার্ম। তারপর আমরা যখন প্রত্যেকটা দ্বিতীয় রাশি আছে, এই যে দ্বিতীয় রাশিটা কি? প্রথম রাশি শেষ, আমরা দ্বিতীয় রাশি যখন সেম ভাবে আমরা ভাঙবো। আমি এখানে করি দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি? x² প্লাস 9x প্লাস 20। অর্থাৎ এই 20 এর আবার আমরা সেম ভাবে এমনভাবে এটারে ভাঙতে হবে যে যোগ অথবা বিয়োগ করলে মাঝের যে সংখ্যাটা আছে এটা হতে হবে। এখন কি আছে? 20 এর কি দিয়ে ভাঙবা তোমরা? 4 পাশে 20। আচ্ছা 4 পাশে 20, 5 আর 4 দিয়ে আমরা ভাঙলাম, 4 পাশে 20, আর যোগ করলে কত হয়? যোগ করলে হয় না, এটা প্লাসের আছে দুটোটা সংখ্যা আমরা প্লাস দেব। 5 এর জেনে কত? 9 5 এর জেনে 9, আর গুণ করলে কত হয়? 20। অর্থাৎ মিডলটা আমরা এমন ভাবে করব, গুণ করলে 20 হবে, যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা যদি মাঝের সংখ্যাটা হবে, ঠিক আছে। তাহলে 4 পাশে 20, আর 5 এর জেনে 9। তারপর হচ্ছে আমরা কমন নেব x, x করলে তারপর x + 5 + 4, 4 কমলে তারপর x + 5। এই দুটো থেকে একটা কমন, x + 5 x, আর কোন হচ্ছে x + 4, x + 4, ঠিক আছে। তারপর আমরা নিব নির্ণয় গসাগু। গসাগু কি দেখো তো কমন কি আছে? এখানে আছে কি? এখানে আছে কি আছে? এখানে আছে x + 4 x + 3, এখানে আছে x + 4 x + 5 x + 4, x + 4 x + 4 হচ্ছে কমন। এইখানে যেহেতু x + 3, এখানে যেহেতু x + 5, এটা কমন আসবে না, বুঝতে পারছো? আচ্ছা তখন আমরা x + 4টা আমাদের आंसर হয়ে যাবে, x + 4 এটা হলো আমাদের आंसर, ঠিক আছে। আমরা যে বাকি অঙ্কগুলো আছে এটা আমরা পরবর্তীতে ক্লাসে নিব, ঠিক আছে। জি।